নমস্কার বন্ধুরা, আজকে আমি নিরামিষ কাঁচা কলার ফুলুরি রেসিপি করে দেখাবো। তা যে কোনো নিরামিষের দিনে এরকম রেসিপি থাকলে ভাতের সঙ্গে কিছুই লাগবে না, এই দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আর এখন তো বন্ধুরা খুবই গরম পড়েছে, গরমের সময় কাঁচা কলা খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। তাই রেসিপিটা আমি কী করে করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবো, আশা করছি খুবই ভালো লাগবে। তা প্রথমে উনানটা জেলে নেব, কড়াই দেবো জল ভালো করে গরম করে নেব। এখানে আমি দুটো কাঁচা কলার একটা আলু নিয়েছি, কেটে নেব। আলুটা এইভাবে কেটে নেব। আর কলা দুটো এইভাবে কেটে নেব। জলে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু নুন, কেটে রাখা আলু আর কাঁচা কলা দিয়ে দেবো। চাপা দিয়ে সিদ্ধ করে নেব। এখানে আমি ভেজানো ছোলার ডাল নিয়েছি, আর ছোলার ডালটাকে 2 ঘন্টা মতো ভিজে রেখেছিলাম, আর খুব সুন্দর ভিজে গেছে। এবার আমি একটা ছাঁকনিতে ছেঁকে দিয়েছি যাতে এক্সট্রা জলটা ঝরে যায়। এবার বেটে নেব। ডালে দেবো 2টো কাঁচা লঙ্কা, 2 কুচি আদা, আর জল ছাড়া বেটে নিতে হবে, জল দিলে হবে না, শুকনো শুকনো করে বেটে নিতে হবে। আর বন্ধুরা যা গরম করেছে, রান্না করাই মুশকিল, কিন্তু রান্না করে তো খেতেই হবে। চাপাটা খুলে দেব। এদিকে আলু আর কলা সিদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। কাঁচা কলা সিদ্ধ হতে বেশি সময় লাগে না। ভালো করে ঠান্ডা করে নেব। ঠান্ডা হতে একটু বেশি সময় লাগছিলো, সেই জন্য আমি জল ঢেলে দিয়েছি। এবার খোসা ছাড়িয়ে নেব। এই গরমের সময় ঠান্ডা হতে বেশ সময় লেগে যায়, এখনও গরম হয়ে আছে। খোসা ছাড়িয়ে নিয়েছি, যেহেতু হালকা গরম আছে সেই জন্য একটা গ্লাসে করে মেখে নেব। এবার এই ডাল বাটায় দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে সেই জন্য আমি লঙ্কা গুঁড়ো দিলাম না, তোমরা যদি ঝাল বেশি পছন্দ করো তাহলে একটু দিতে পারো। এবার আলু আর যে কাঁচা কলাটা মেখে রেখেছি সেটা দিয়ে দেবো। এবার দেবো স্বাদ মতো নুন, অল্প একটু চিনি, গরম মশলা গুঁড়ো, ধনে পাতা কুচি। ভালো করে একসঙ্গে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছে। এদিকে আগে থাকতে কড়াইয়ে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার ফুলুরিগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব।
সবগুলো ভেজে নিয়েছি। এই তেলে রান্না করে নেব। তেলে দেবো তেজপাতা, 5 ফোড়ন, কেটে রাখা আলুগুলো এইভাবে আমি লম্বায় কেটে নিয়েছি। এবার দেবো টমেটো কুচি, চেরা কাঁচা লঙ্কা। কাজে রান্নাটা আমি আলু দিয়ে করছি, তোমরা আলু ছাড়াও করে নিতে পারো। আলু ভালো করে ভেজে নিয়েছি। এবার দেবো আদা বাটা, এবার দেবো গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, অল্প একটু জল দেবো। আলুর সঙ্গে মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এবার দেবো টক দই। তো দইটা আমি আগে থেকে ভালো করে ফেটে নিয়েছি। আর দেবো অল্প একটু চিনি। আলু সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো। এবার দেবো স্বাদ মতো নুন। ঝোল ফোটা পর্যন্ত অপেক্ষা করব। ঝোল ফুটে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। এবার ফুলুরিগুলো দিয়ে দেবো। অনেকগুলো হয়েছে, 4টে তুলে রাখবো। এমনি শুধু মুখেও খেতে কিন্তু দারুণ লাগে। কিছুক্ষণের জন্য ঢাকা দেব। চাপাটা খুলে দেব। এবার দেবো ধনে পাতা কুচি, গরম মশলা গুঁড়ো, 1 চামচ ঘি, হয়ে গেছে, নামিয়ে দেবো। আর বন্ধুরা, যা সুন্দর গন্ধ বেরিয়েছে, মনে হচ্ছে না একটা নিরামিষ তরকারি। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। রঙটা কত সুন্দর হয়েছে। আর এই যে ভাজাগুলো একদম মুচমুচে হয়েছে। আর এইগুলো ঝোলের আবার কি মোটা মোটা হয়েছে, আর একদম নরম তুলতুলে হয়েছে। এই রান্নাটা বাড়িতে একবার করলে কিন্তু দ্বিতীয়বার আবার বানাতে বলবে। এতে বন্ধুরা দারুণ লাগছে, মনেই হচ্ছে না একটা নিরামিষ রান্না। এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তো আজকের রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। তখন সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।